নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি কুমড়ো আর পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাই ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তার জন্য দেখুন, এখানে প্রায় 3টে মতো পটল আর প্রায় 500 গ্রাম মতো কুমড়ো আমি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু কুমড়ো বা পটলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এই কুমড়ো থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু খোসাটা একটু রেখে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে এই কুমড়োগুলোকে একটু সাইজ মতো কেটে নেব। আমার যতটা প্রয়োজন পড়বে ততটা কুমড়ো আমি নিয়ে নেব। এখানে কিন্তু 500 গ্রাম কুমড়ো আমি নেব না। আর এই কুমড়োগুলোকে একটু বড় বড় করে কেটে নেব। আপনারাও চেষ্টা করবেন একটু বড় বড় করে কেটে নেওয়ার। দেখুন, ঠিক এইভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। দুর্দান্ত বন্ধুরা, একবার হলেও কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। কুমড়োগুলোকে সব একইভাবে কেটে নিয়েছি। এবার পটলগুলোকে ছাড়িয়ে নেব। পটলটার কিন্তু সম্পূর্ণ খোসাটা ছাড়াবো না, একটু করে রেখে দেবো, তাহলে বেশ খেতে ভালো লাগবে। তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে দিতে পারেন। দেখুন, আমি ঠিক এইভাবে একটু করে খোসা রেখে পটলটাকে কেটে নিচ্ছি। আর পটলগুলোও কিন্তু খুব বেশি ছোটো করে কাটবো না, এগুলোকেও একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এই দেখুন, ঠিক এইভাবে সবগুলোকে কেটে নিচ্ছি। কুমড়ো পটল সব একবারে কেটে নিয়েছি। খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন, অল্প একটু মুগ ডাল প্রায় আধ ঘন্টার মতো জলে আমি ভিজতে দিয়েছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এই ডালগুলোকে বেটে নেব। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে মুগের ডালের পরিবর্তে ছোলার ডাল বা মটর ডালটাও ব্যবহার করতে পারেন। ডালটাকে দিয়ে দিচ্ছি, আর ওর সাথে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদার টুকরো। এবার এটাকে ভালোভাবে জল না দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখুন, ভালোভাবে ডালটাকে পেস্ট করে নিয়েছি। এবার বড়াগুলো তৈরি করে নেব। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। আর যে ডালটা বেটে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালোভাবে এই ডালটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার এই ডালটাকে ছোট ছোট বড়ার মতো করে ভেজে নেব। আপনারা কিন্তু ছোট বড় যে কোনো মাপের করে নিতে পারেন। আমি একটু ছোট্ট ছোট্ট করে এগুলোকে ভেজে নিচ্ছি। খুব সুন্দর হয় বন্ধুরা। এইভাবে একবার এই মুগ ডাল দিয়ে এই নিরামিষ তরকারিটা বানিয়ে দেখবেন, মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে, এতটাই সুন্দর হয়। বড়াগুলোকে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে সব উল্টে দেব। একদম উল্টে পাল্টে দিয়ে এগুলোকে 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে দেবো। খুব বেশি সময় লাগবে না, একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। আর খেতে কিন্তু হবে খুবই সুস্বাদু। এবার এগুলোকে উল্টে পাল্টে দিয়ে একটু লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। সব বড়াগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, সুন্দর একটা কালার চলে এসেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে সব তুলে নেব। এর থেকে কিন্তু বেশি ভাজতে গেলে তখন অনেকটা শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। সব বড়াগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেই এবার কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই পটলগুলোকেও বেশ একটু লাল লাল করে ভেজে নেব। এখন কিন্তু এই পটলের মধ্যে নুন হলুদ কিছুই দেবো না, তাহলে পটলটা থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, পটলটা ভালোভাবে ভাজা হবে না। দেখুন, পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে করেই কিন্তু ভেজে নিতে হবে। এবার এই পটলগুলোকেও সব তেল থেকে তুলে নিচ্ছি। পটল ভাজার তেলটা আছে, ওই তেলের মধ্যেই আবার একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ চামচ মতো পাঁচফোড়ন। এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা কিন্তু এখানে একটু জিরে ফোড়নও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি একটু পাঁচফোড়ন দিলাম। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এদিকে একটা মিডিয়াম সাইজে আলু একটু ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সে আলুটাকে দিয়ে দিলাম। অবশ্যই একটু আলু দেওয়ার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ। এবার এই লবণ আর হলুদটা দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আমি আর আলুটাকে আলাদাভাবে ভেজে নিইনি, আপনারা চাইলে আলুটা আলাদাভাবে ভেজে তুলে রেখে দিতে পারেন। দেখুন, আলুটা দিয়েও কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা কুমড়োগুলোকে দিয়ে দেবো। কুমড়োটা কিন্তু প্রথমেই দেওয়া যাবে না, কুমড়ো যেহেতু আলুর থেকে একটু নরম সবজি, তাই কুমড়োটাকে একটু পরে দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু বাকি রান্নাটা করা যাবে না, কুমড়োটা একদম গলে যাবে। এবার এগুলোকে ঢাকা চাপা দিয়ে মিনিট কয়েকের মতো একটু ভেজে নেব। ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিচ্ছি অল্প একটু আদা, একটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। খুব ভালোভাবে এটাকে জল না দিয়ে পেস্ট করে নেব। দেখুন, মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার ওদিকে যে কুমড়ো আর আলু ভাজতে দিয়েছিলাম সেটাকে দেখে নেব। দেখুন, আলু আর কুমড়োও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর কিন্তু একটা কালারও চলে এসেছে। এবার এর মধ্যে
যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেব। আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, আপনারা কিন্তু এই সেম রেসিপি পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করে নিতে পারেন। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন কিন্তু মশলাটা অনেকটাই কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো জিরে গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো রকম মশলা আমি এখন দেব না। এগুলোকে দেওয়ার পরে প্রায় 2 মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নেব। তাহলে মশলাগুলোর মধ্যে বেশ কাঁচা গন্ধটাও ভালোভাবে চলে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে সুন্দর একটা কালার আসবে, তবে কিন্তু ঝাল হবে না। আপনারা পছন্দ করলে অবশ্যই দেবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। লবণটা দেওয়ার পরেও আবারও এটাকে মিনিট 2 মতো একটু কষিয়ে নেব, যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে আসছে আর এটা একটু শুকনো ভাব হয়ে আসছে। দেখুন লবণটা দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। পটলটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, কারণ পটলটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি। যদি আপনারা পটলটা কাঁচা অবস্থায় ব্যবহার করেন তাহলে একটু কষিয়ে নেবেন। ভালোভাবে পটলটা দিয়েও কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল। জলটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন, যেহেতু এখানে বড়াগুলো অ্যাড করব, তাই জলটা একটু বেশি করে দিলেই ভালো হয়। চাপা দিয়ে প্রায় 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে প্রায় 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কুমড়োগুলোও কিন্তু নরম হয়ে গেছে আর আলুও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এগুলোকে একটু ভেজে নিয়েছিলাম, তাই সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। এবার যে বড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বড়াগুলো দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, তাহলে এই বড়াগুলো একদম নরম হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। যেহেতু নিরামিষ রেসিপি, তাই এখানে অল্প সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব বেশি মিষ্টি লাগবে না, তরকারির স্বাদের ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এইভাবেই প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো একটু হতে দেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু ঘি। ঘিটা পছন্দ করলে দেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর না হলে দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েও কিন্তু নামিয়ে নিতে পারেন। চাপা দিয়ে 2 মিনিট মতো রেখে দেবো। দেখুন 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এটাকে চলুন গরম গরম নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার কুমড়ো আর পটলের দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, পাতের পাশে যদি গরম গরম এই নিরামিষ রেসিপিটা থাকে, নামি দামি মাছ মাংস ফেলে সবাই এটা দিয়েই ভাত খেয়ে নেবে। খুবই সুন্দর হয় বন্ধুরা, আপনাদের একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।